আমরা শুটিং এর পেছনে অনেক মজা করেছি। যেমন ওর আমি একটা রিল বানিয়েছি, ওটা অনেক মানুষ দেখেছে, যে হচ্ছে ফেসবুকে টাকা না ঢোকার বিষয় নিয়ে। মানে এটা জাস্ট শুটিং এর পেছনে আমরা যে ধরনের ফান করি, কিন্তু শুটিং এ যখন আমরা অ্যাকশনটা শুনি তারপরে আমরা আসলে ইনস্ট্যান্ট মানে ক্যারেক্টারে ঢুকে যাই। এটা সব সময় মানে আমরা খুব সিরিয়াস থাকি এই বিষয়টা নিয়ে, রিহার্সাল করার টাইমে খুব সিরিয়াস থাকি। কিন্তু আমি বলছি যে শুটিং এর অনেক ধরনের মজার ঘটনা ঘটে, এটা ওর কাছে আসলে শুনতে যাচ্ছিলাম। আমার কাছে মনে হয় তটিনী একটা মজার ঘটনা বলুক। আম, মজার ঘটনা কিনা আমি এক্স্যাক্টলি জানি না, বাট রকিব ভাইয়া মানে হচ্ছে রাজু ভাইয়ার একটা টেন্ডেন্সি আছে হচ্ছে উনি প্রত্যেক সিনে হচ্ছে ওনাকে করতে বলবে 2 লাইন, উনি এক্সট্রা আরো 2 লাইন বলবে। তো একটা সিন আমাদের ওই যে লাস্টের যে সিনটা, ওই যে রুমের মধ্যে যে সিনটা, হ্যাঁ, হ্যাঁ, ওইটা মনে হয় আমাদের 1 আওয়ার এক্সট্রা মানে নিতে হয়েছে, বিকজ অফ হ্যাঁ। ওনার হচ্ছে একটা অ্যাক্টিভিটিস দরকার ছিল যে ভাইয়া আমি একদম সোজা হেঁটে চলে যাব না। সো একবার উনি ঘড়ি ঠিক করে মানে একটা অ্যাক্টিভিটিস এর জন্য, আরেকবার হচ্ছে উনি কফি মাগ নিয়ে যায়। সো এরকমই ছোটখাটো আরো মজার মজার কিছু সিন আছে, যেমন আমি রাজু ভাইয়ের সাথে আমার মোস্ট অফ দ্য সিন করতে আমার খুব মজা লাগছে। প্লাস হচ্ছে আমার এন্ট্রি সিনে হচ্ছে দেওয়ার ওয়াজ আ ডায়লগ যে যেই চাচা পালায় যে বিয়ে করছিল ওই চাচা। সো এই ছোট ছোট সিন আসলে এগুলো খুব মানে ফান ফুর্তি নিয়েই করা। তুই জিব্বার কেমনটা একটু দিয়ে দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ। সো রিসেন্টলি খুব একটা মানে ওভারওয়েলমিং একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে। আমি চিটাগং এ গিয়েছিলাম ফয়েজ লেকে আর ফ্যান্টাসি কিংডমে। সো ওখানে ক্রাউডকে আমি জাস্ট হচ্ছে একটা দেওয়া ওয়াজ আ সিন খুব মজার, যে রাতুল ভাই আমাকে ফেসবুকে অ্যাড দাও তো তোমাকে অ্যাড করি। সো প্রোফাইলের নাম কি আমি জিজ্ঞেস করছিলাম সবাইকে, এভরিওয়ান শাউটেড যে অ্যাঞ্জেল চালু, অ্যাঞ্জেল চালু। সো এটা দিয়ে আসলে বোঝা যায় যে মানুষ কতটা মানে কতটা কাজটা পৌঁছাইছে মানুষের কাছে, যে এন্ড হচ্ছে যে মানুষ কতটা একসেপ্ট করছে কাজটা। সো দ্যাটস অ্যাকচুয়ালি দ্য লাভ অফ আওয়ার অডিয়েন্স থ্রু আওয়ার প্রজেক্ট। মানে নর্মালি কি হয় যে ওটিটির একটা কন্টেন্ট যদি রিলিজ পায়, তো আমরা আসলে ভিউটা দেখতে পারি না, মানে সচক্ষে দেখা যায় না, কিন্তু হুম ইউটিউবের ভিউটা তো দেখা যায়। হুম সো হ্যাঁ, অনেক কিছু মানে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যে ভিউ ভালো হওয়া বা ভিউ বেশি হওয়া নিয়ে মানে নাটকের কোয়ালিটি ভালো হয় বা হয় না। এই সব কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাই যে এই সচক্ষে যে আমরা দেখতে পাচ্ছি যে 8 দিনে অলমোস্ট 1 কোটি ভিউ, মানে আর কয়েক ঘন্টার মধ্যে মনে হয় 1 কোটি ভিউ হয়ে যাবে। এবং 30,000 কমেন্ট, এটা কিন্তু ইটস নট আ পিস অফ কেক। মানে এটা অন্য নাটকগুলাও আমাদের রিলিজ পাচ্ছে, অন্য চ্যানেল গুলাতে রিলিজ পাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি যে কমেন্ট সর্বোচ্চ আসে 5,000 অথবা 10,000, কিন্তু 30,000 এক্সট্রা অর্ডিনারি। তো এক্সট্রা অর্ডিনারি আমি কোন সেন্সে বলছি, যে নাটকটা যেই দেখছে একটা কমেন্ট সে রেখে যাচ্ছে, সে হয়তোবা তার মূল্যবান সময় থেকে ওই একটা কমেন্ট সে করে যাচ্ছে। তো কমেন্টটা খুব আমাদের কাছে প্রেশাস, বিকজ হচ্ছে আমরা চেষ্টা করছি, 30,000 কমেন্ট তো পড়া সম্ভব না, কিন্তু তারপরও আমরা চেষ্টা করছি ফেসবুকে যত কমেন্ট আসছে সেগুলো একটু রেসপন্স করার, একটা লাভ রিয়েক্ট দেওয়ার বা একটা একটা রিপ্লাই দেওয়ার, অথবা ইউটিউবে যে কমেন্ট গুলো আসছে সেগুলো একটা মানে রিপ্লাই দেওয়ার, বা ওগুলো স্ক্রিনশট নিয়ে আমরা স্টোরিতে পোস্ট করছি। তো এগুলো আমাদের কাছে খুব ভ্যালুয়েবল। আপনারা যারা কমেন্ট গুলো করছেন আপনারা ভাববেন না যে আমরা কমেন্ট গুলো দেখি না, আমরা কিন্তু সব কমেন্টই দেখি। দেখা গেল যে রাজ ভাই অনেকগুলা কমেন্ট দেখলো, তার কাছে অনেকগুলো পছন্দ হয়েছে, সে কিন্তু ঠিকই আমাদের গ্রুপে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আসলে আমাদের কাজের প্রি প্রোডাকশন থেকে শুরু করে পোস্ট প্রোডাকশনের যত প্রমোশন রিলেটেড যত কাজ হয় ওগুলো আসলে শেয়ার করা হয়। সো ওই ওই গ্রুপে কিন্তু সে পোস্ট করছে বা সে পার্সোনালি দেখাচ্ছে যে এই কমেন্টটা আসছে। তারপরে আমার কাছে একটা ফোন কল আসছে, আমিন খান ভাই আমাকে ফোন করেছিল, তো ইট ওয়াজ ভেরি স্পেশাল টু মি। হ্যাঁ, অনেকে আমি বলবো যে পছন্দ করছে নাটক, আমাদের কলিগই আছে অনেকে যারা ইগোর কারণে হয়তো বা সেলফ রেসপেক্টের কারণে হয়তো একটা ফোন দেয় না। হয়তো বা নাটকটা পছন্দ হয়েছে, সে হয়তো বা চোখ দিয়ে তার পানি বের হয়েছে, হয়তো বা সে অঝরে কেঁদেছে, কিন্তু একটা ফোন কল বা একটা টেক্সট কিন্তু সে হয়তো বা করে না। তো এদিক থেকে আমি চেষ্টা করি, মানে ভালো কাজ যদি দেখি আমি চেষ্টা করি ডিরেক্টর সাথে যদি আমার পার্সোনালি কোনো পরিচয় থাকে, অথবা আর্টিস্টদের সাথে তো নর্মালি আমাদের পরিচয় থাকে, তো আমি একটা টেক্সট পাঠানোর চেষ্টা করি, মানে হোয়াটসঅ্যাপে হোক বা ফেসবুকে হোক, অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় এই প্র্যাকটিসটা আমাদের শুরু করা উচিত। যেমন একটা ভালো কাজ হলে আমি নিলয় ভাইকে টেক্সট করি, আমি ফারহানকে টেক্সট করি, আমি তসিফ ভাইকে। তসিফ হচ্ছে আমার সব থেকে বড় মানে বড় ভাই বা ফ্রেন্ড আমি বলবো, যাকে আমি অনেক বেশি টেক্সট করি। যে কাজ ভালো হলে তো টেক্সট করি, এবং কাজ খারাপ হলে আরো বেশি টেক্সট করি। মানে তসিফকে আমি আরো বেশি মানে শাসন করি ছোট ভাই হিসেবে, যে এটা ভালো কেন হইলো না। হ্যাঁ, আবার ও আমাকে বলে। তো এই প্র্যাকটিসটা আমার কাছে মনে হয় শুরু করা উচিত মিঠু আপু, সব হ্যাঁ কলিগদের মধ্যে। একদম। আমাদের ইন্ডাস্ট্রিটা যেহেতু হ্যাঁ ছোট একটা জায়গা।